দয়াল নবী তুমি গুণমনি আল্লাহ 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 মায়ার নবী তুমি গুণমনি আল্লাহ 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 পাপিয়ম তোরে বলে নবী কোরআনতে শুনি নবী মায়ার নবী তুমি গুণমনি মারহাবা আল্লাহ আল্লাহ রহমতের ভান্ডার তুমি সর্বগুণের গৌরী গণবী সর্বগুণের গৌরী পাপিয়ম্মদ তোরাই বাবলে নবী কোরআনেতে শুনি গণবী মায়ার নবী তুমি গুণমনি মারহাবা আল্লাহ 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 রহমতের ভান্ডার তুমি সর্বগুণের গৌরী গণবী সর্বগুণের গৌরী পাপিয়ম্মদ তোরাই বাবলে নবী কোরআনেতে শুনি গণবী মায়ার নবী তুমি গুণমনি মারহাবা আল্লাহ 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 বন্দিলাম বন্দিলাম মন বন্দিলাম কে মোহনে হাত বন্দিবা বন্দিবা মন বন্দিবা কে মোহনে আমার মুর্শিদ আছে রে আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া গনিও ইমানদার বানাইয়া গনিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আম্বায়াসে নূরের নবী কই হাদিসে কোরআনে আম্বায়াসে নূরের নবী কই হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী को लियार देखो अल्लाह একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 তুমি মেঘের বনগো নবীজি তুমি মেঘের বাগান ও নবীজি তুমি মেঘের বাগান মারহাবা আল্লাহ তুমি মেঘের নবীজি তুমি মেঘের বাগান ও নবীজি তুমি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ
নয়নে একবার দেখিলে নবী নয়নে একবার দেখিলে জোড়াইতাম রাঙ্গায়ান ও নবীজি তুমি মেহরবান মারহাবা আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান নবীজি আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান মারহাবা দয়ার গুণে হইব মুদের নবী দয়ার গুণে হইব মুদের মুশকিল সাগায়ান ও নবীজি তুমি মেহরবান মারহাবা তুমি ইয়াদে তুমি অন্ত তুমি মোদের জাগান মারহাবা তুমি আদে তুমি অন্ত তুমি মোদের জাগান মাশাআল্লাহ খোদার কাছে পাগছে তোমার নবী খোদার কাছে পাগছে তোমার পবিত্র বাঙ্গায়ান ও নবীজি তুমি মেহরবান মারহাবা কত কষ্ট করলেন গো নবীজি ও গো তেরা মহিদান নবীজি কত কষ্ট করলেন গো নবীজি ও গো তেরা মহিদান তান্দানে মোবারক শহীদ করলো তান্দানে মোবারক শহীদ করলো কাফেরুবে মাঙ্গায়ান ও নবীজি তুমি মেহরবান মারহাবা তুমি মেহরবান ও নবীজি তুমি মেহরবান ও নবীজি তুমি মেহরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নবী নয়নে একবার দেখিলে জোড়াইতাম রায়ান ও নবীজি তুমি মেহরবান মাশাআল্লাহ সাল্লাতু সালামু আমার দোসা আমার কুন্য নবী মুস্তাফা তোমরা সৌদে সৌরে মদিনা মারহাবা মদিনা শরীফ কা মাটি চোখে মুখে বুকে মাকি ও মাশাআল্লাহ মদিনা শরীফ কা মাটি চোখে মুখে বুকে মাকি ও জানবের শোকের পর্দা কলি আসে জানবের শোকের পর্দা কলি দেখবে নূরের নবীজি তোমরা যদি যাও রে মদিনা মারহাবা হাজি বায়ের যাত্রা হতে আমরা তারাই রইলাম সকাল হইতে ও মারহাবা হাজি বায়ের যাত্রা হতে আমরা তারাই রইলাম সকাল হইতে
বৌদের সালাম কানি কইও রে বৌদের সালাম কানি নূর নবীজির পাক রওজা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা সালাতু সালাম আমার দরুদ সালাম আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। ধর্মপুর ইমামে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জানে আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি হাফেজ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব ইমাম, ধর্মপুর পশ্চিম গ্রাম বাইতুল নূর জামে মসজিদ। আজকের এই মাহফিলে সভারত্ন পীরে কামিল মুকাম্মিল আলহাজ সৈয়দ নসিরুল হক মাসুম রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় সাহিবজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব, ঐতিহ্যবাহী ফন্দক দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এবং আজকের মাহফিলের যিনি প্রধান বিশেষ অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি কারি জৈনুল আবিদিন ফারুকী সাহেব মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আরো বিভিন্ন উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা, যে যেখান থেকে শ্রবণ করতেছেন, আপনাদের প্রত্যেকের খিদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আপনি আমাদেরকে আজকের এই ইমামে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের আজকের এই নুরানি ইমানি রুহানি মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই বিদায় শুকরিয়া তান জবান খুলে মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর অগণিত দরুদ ও সালাম সে প্যারা নবী, আয়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, a great nur has come to you from Allah and then came to you just about al-Quran. Wala lawhun wala qalamun wala jannatun wala narun wala shamsun wala qamarun wala jinniyun wala insiyun falamma arada Allah ওই নবী যেই নবীকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম খোদার খোদাইত্ব আমার আল্লাহ যেই নবীর উসিলা বানাইছে, যেই নবীকে না বানাইলে আল্লাহর খুদা কুল কায়নাত। আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব রে, হাবিব মুস্তাফা, আপনাকে যদি না বানাইতাম আমি খোদা, খোদার খোদাইত্ব আমি আল্লাহ বানাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই বিদায় শুকরিয়াতা জবান খুলে মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা কেনই বা খুশি হব না? আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবী উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আলাইহিস সালাম ফরিয়াদ করেছেন। মুসা কালিমুল্লাহ বলেছেন রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, কখনো সম্ভব না।
কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল একটা ডাক দিয়া যা। জিবরাইল আমার নবীর খেদমতে দরদের জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী মুস্তাফার সুসংবাদ, আমার নবী মুস্তাফার সুসংবাদ দিয়ে আসো। এই জিবরাইল, আমার মনে চাই রে আমার হাবিবুল্লাহকে আমার সান্নিধ্যে এসে আমি আমার নবীর সাথে মোলাকাত করব, দিদার করব। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী? আল্লাহ বলেন, জিবরিল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে সুসংবাদ দাও। আমি আল্লাহ চাই আমার নবীর সাথে আমি আল্লাহ দিদার করব। সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। সেই মাস রজবুল মুবারক, রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল রে আমার বন্ধু নবী রে খবর দে রে জিবরিল। আরে জিবরিল, আমি আল্লাহর বড় মনে চাই আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর সান্নিধ্যে আনার জন্য। জিবরিল রে যা রে জিবরিল যা, আমার বন্ধু নবীর সুসংবাদ দে, আমি আমার বন্ধু নবীর সাথে মেরাজ করব। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত? জিবরিল আসলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জিবরিল আসলেন। আরে জিবরিল যখন নবীজির কাছে আসলেন, জিবরিল আসার পরে দেখেন মা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরের মধ্যে আমার নবী নিদ্রা অবস্থায় আছেন। হযরত জিবরিল কেমন আদর দেখেন জিবরাইলের। জিবরিল আইসা আমার নবীকে ডাক দেয় না, নবী কষ্ট পাবে। নবীকে ডাক দিলে যদি নবী কষ্ট পায়, হাত দিয়ে নবীর শরীর মোবারকের মধ্যে স্পর্শ করে না, যদি নবী কষ্ট পায়। জিবরিল রে তোমার ভিতরে এত আদব বুঝি রে জিবরিল। জিবরিল নবীজির কাছে আইসা হযরত জিবরিল আমি আমার নবীকে ডাক দেয় না। নবীজির পাশে জিবরিল দাঁড়িয়ে রইলেন। জিবরিল বড় টেনশনে পড়ে গেলেন, এইবার নবীরে কিভাবে ডাক দিব? আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমি নবীরে কিভাবে ডাক দিব? নবীকে কিভাবে ঘুম থেকে উঠাবো? জিবরিল আমার নবীর পাশে দাঁড়িয়ে রইলেন, বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরিলের মাথার মধ্যে একটা জ্ঞান চলে আসলো, ইলম চলে আসলো। জিবরিল চিন্তা করলেন, যেহেতু আমার নবীর কদম মোবারক, আমি একটা কাজ করি। জিবরিল আস্তে 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 আমার নবীর কদম মোবারকের মধ্যে গেলেন। নবীর কদম মোবারকের মধ্যে গিয়ে নবীজির কদম মোবারকের পাশে গিয়ে জিবরিলের সেই ঠান্ডা জিহ্বাটা আমার নবীর কদম মোবারকে লাগিয়ে দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। জিবরিল যেই মাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কদম মোবারক জিবরিলের জিহ্বাটা লাগাইয়া দিল। লাগানোর সাথে সাথে যেই মাত্র ঠান্ডা অনুভব হলো, আমার নবীজি তন্দ্রা মোবারক গম মোবারক যখন ভাঙলেন, নবীজি তাকাইলেন। তাকিয়ে দেখে হযরত জিবরিল জিবরিল আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল রে, ও জিবরিল কেন আসলি রে জিবরিল? জিবরিল দেখে বলেন, নবী গো আপনার দরবারে একটা সুসংবাদ নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর কাছে আমি জিবরিল একটা সুসংবাদ নিয়ে আসলাম। নবী গো মেহেরবানি করে আপনি আমার সালাম গ্রহণ করুন, আমার সুসংবাদটুকু আপনি গ্রহণ করুন। জুড়ে বলেন আল্লাহু আকবার।
জিবরিল রে, কি সুসংবাদ নিয়ে আসলি? আল্লাহ আপনাকে মেরাজ শরীফে নিতে চাই। ও জিবরিল, আল্লাহ আমাকে মেরাজ শরীফে নিতে চাই। ঠিক আছে জিবরিল, আমি দাওয়াত গ্রহণ করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাক্রমের সামনে চলে গেলাম। হযরত জিবরিল আমিন আসার পরে নবীজিকে সুসংবাদ দিলেন, আমার নবী, আপনার নবী মেরাজ শরীফের মধ্যে গেলেন। নবীজি গিয়ে দেখলেন জান্নাতের ভিতরে আমার নবী যখন প্রবেশ করলেন, নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমার নবী দেখে আমার নবীর সামনে দিয়ে হযরত বিলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বের মানুষ দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখি আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখি আরেকটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি ঘুমায় গেছেন নাকি? এখন ঘুম গেছে? এখন আর ঘুম আছে? ঘুম আছে? আমার দয়াল নবী বিনে ওয়াইয়াফন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে ওয়াইয়াফন বলতে কেহ নাই জগতে। আছে আছে, কোন আফন আছে নবী ছাড়া? কোন আফন নাই। এই জন্যই শের বলেন, নবী ছাড়া নাই সাহারা। সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। নবী ছাড়া নাই সাহারা, জানে মদিনা ওয়ালা, জানে মদিনা ওয়ালা। আমার নবী, আপনার নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, আসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসেরাতে কোনো উপায় নাই, নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে তাফসীর রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখেন, আপনি আমার নবী যখন ময়দানে মাহশর শুরু হয়ে যাবে, আপনি আমার নবী জাহান্নামের গেটে গিয়ে নবীজি হাত মোবারক বাড়িয়ে জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে। জিবরিল ডাক দিবে, নবী গো আপনি কেন গো নবী আজকে আপনার দুটো হাত মোবারক বাড়িয়ে আপনি কেন গো নবী আপনি সেই জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে রইলেন? আপনি আমার নবী বলবেন, জিবরিল রে, ও জিবরিল, আজকে আমার একটা উম্মত জাহান্নামে যাইতে দিব না। কেমন নবীর উম্মত আমরা? আমরা ওই নবীকে যদি না চিনি তাহলে আমাদের নসিব বড় খারাপ। নবীকে না চিনলে যত ইবাদত করি, এই ইবাদতে কোনো কাজ হবে? জোরে বলেন হবে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন, আমার নবীরে না চিনা যদি, আমার নবীরে যদি মোহব্বত না কইরা কিয়ামত পর্যন্ত যদি আমল করিস, এই আমলের রেজাল্ট হবে জাহান্নাম। আওয়াজ করে বলেন ঠিক কি না? নবী আমার মেরাজ শরীফের মধ্যে গেলেন, জান্নাতের ভিতরে নবীজি প্রবেশ করলেন। আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করে তাকে দেখতেছেন হযরত বিলাল হাবশী আমার নবীর সামনে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, বিলাল রে, ও বিলাল, জান্নাতের ভিতরে কিভাবে আসলা? আমি নবীর সামনে দিয়ে তুমি হাঁটতেছো। বিলাল রে, কোন কারণে তোমারে আমার আল্লাহ এত নিয়ামত দান করেছে? হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূল
রাসূলুল্লাহ হে আকা ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গো নবী ওযু বানাইতাম, ওযু বানানোর সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, এই 2 রাকাত নামাজের কারণে, 2 রাকাত নফল নামাজের উসিলা আমার আল্লাহ আমার জান্নাত দিয়েছে। জুরে বলেন আল্লাহু আকবার। আয় হায়, সেই বিলালে হাবশি প্রথম যুগে বাবা হযরত বিলালে হাবশি মক্কাতুল মুকাররমায় হযরত বিলালের জন্ম। হযরত বিলালে হাবশি যিনি ছিলেন বাবা ওই জালেম সম্প্রদায় কোরাইশদের নেতা, সেই উমাইয়া ইবনে কালব, ওই উমাইয়া ইবনে কালবের দাস ছিলেন হযরত বিলালে হাবশি। ওই উমাইয়া ইবনে কালবের কৃতদাস ছিলেন। যখন হযরত বিলাল, সেই উমাইয়া তার মুনিব, হযরত বিলালের মুনিব ছিলেন মুনাইয়া ইবনে কালব। সে যখন হযরত বিলালের কালেমা শরীফ পড়া যখন শুনলেন, ওই উমাইয়া ইবনে কালব হযরত বিলালের উপর অন্যায়ভাবে নির্মমভাবে অত্যাচার করতে শুরু করলেন। বলেন না নাউযুবিল্লাহ। হযরত বিলালে হাবশি, যিনি যদিও কালো মানুষ, কিন্তু হযরত বিলালের অন্তরে ছিল আমার নবীর মহব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলালে হাবশি তিনি ছিলেন উমাইয়া ইবনে কালব, সেই কুরাইশদের নেতা উমাইয়া ইবনে কালবের দাস হযরত বিলাল। যখন আমার নবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই হেরা গুহার মধ্যে গেলেন হিজরতের সময়, সেখানে আমার নবী অবস্থান করা অবস্থায় হযরত বিলালে হাবশি সেখানে তিনি বকরি চড়াইতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত বিলালকে ডাক দিলেন, ও রাখাল এদিকে আসো। তখন কিন্তু হযরত বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলামের পতাকার তলে আসে নাই, বিলাল আমার নবীকে দেখে নাই। হযরত বিলাল যখন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এরা গুহা থেকে হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল রে এদিকে আয়, এ বিলাল এদিকে আয়। হযরত বিলাল আমার নবীর কাছে যখন আসলেন, নবীজি জিজ্ঞেস করেন, তোমার কাছে যে বকরিগুলো আছে বিলাল রে, ওই বকরির মধ্যে দুধ দেয় এমন কোন বকরি আসেনি? সুবহানাল্লাহ বলেন। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আছে তো নবী গো, একটা বকরি আছে যেটা দুধ দেয়। আমার নবী বললেন, বিলাল নিয়ে আসো। হযরত বিলালে হাবশি আমার নবীর কাছে বকরিটা নিয়ে আসলেন। নবীজি বললেন, বকরি থেকে দুধ বের করো, বকরিটা দোয়াও। হযরত বিলাল বকরিটা দোয়াইলেন। দোয়ানোর পরেও আমার নবী বললেন, বিলাল রে আমি কি তোমার দুধ খাইতে পারি? সুবহানাল্লাহ বলেন। হযরত বিলালে হাবশি বললেন, জি হ্যাঁ আপনি খাইতে পারেন, অবশ্যই খাইবেন। আমার নবী দুধ পান করলেন। দুধ পান করে হযরত বিলালকে দিলেন, বিলাল রে তুমি এইবার দুধ পান করো। সুবহানাল্লাহ বলেন। হযরত বিলাল তিনি দুধ পান করলেন একদম পরিতৃপ্ত ভাবে। কিন্তু দেখলেন নবীজিকে যেই দুধ দিয়েছিল, যেই পেয়ালার মধ্যে যতটুক দিয়েছিল, দুজনে পান করার পরও হযরত বিলাল দেখতেছে যে যেই দুধ প্রথম ছিল পেয়ালার মধ্যে, এখনো এই দুধই অবশিষ্ট রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, বাবাজি উনি তো মনে হয় অন্য কেউ না, উনি তো মনে হয় আখিরি নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশি আমার নবীকে দেখা বিলাল পাগল হয়ে গেল। একদিন দুই দিন আমার নবীর কাছে বিলাল আসে, সেই ছাগলের পাল নিয়ে আমার নবীকে দুধ খাওয়ানোর জন্য বিলাল আসে। বিলাল দুধ খাওয়াইতে এসে নবীর দিকে বারবার তাকা। আমার নবী কো, বিলাল রে কি দেখোস তাকায় রে বিলাল? হযরত বিলাল ডাক দিয়ে বলেন, নবী গো আমি তাকায়া দেখি গো নবী,
যতবার আপনার দিকে তাকাই ততবার মনে চায় ও শুধু আপনার দিকে তাকায়া থাকতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়ে কই নবী গো আর দেরি না গো নবী, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া লো। হযরত বিলাল হাবশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ছাগলের পাল বিলাল উমাইয়া ইবনে কাল তার মুনিবের বাড়িতে যখন ছাগলের পাল নিয়ে গেলেন, যাওয়ার পরে হযরত বিলাল ছাগলের পালগুলা রাখার পরে রাত্রে যখন ঘুমাইতে যায় তখন শুধু নবী 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 কইরা কান্দে। সুবহানাল্লাহ বলে। বিলাল রাত যত গভীর হয় হযরত বিলালের কান্না তত বেশি বেড়ে যায়। বিলাল মনে মনে কয় আমি কখন জানি রে এই জালিম থেকে আমি নিরাপদ হব, এই জালিমকে ছেড়ে কখন জানি আমি আমার নবীর দরবারে যাইব। হযরত বিলাল হাবশী আমার নবীর জন্য কান্দে। হঠাৎ কইরা উমাইয়া ইবনে কাল তার মুনিব হযরত বিলালকে হঠাৎ করে দেখে বিলাল কেন জানি কালেমা শরীফ পড়তেছে। বিলালের জবান দিয়ে কালিমা শরীফ বের হচ্ছে। বিলাল শুধু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। তার মুনিব উমাইয়া ইবনে কাল ডাক দিলেন, বিলাল রে কি হলো রে বিলাল, তোমার কি হলো? এগুলা তুমি কি করতেছো? তুমি কার কালেমা পড়ছো? বিলাল রে এখনো সময় আছে, তুমি নবীর কালেমা মুহাম্মদের কালেমা বলে যাও। জোরে কি বলবেন না নাউযুবিল্লাহ। হযরত বিলাল কান্দে আর ডাক দিয়া উমাইয়া রে ও আমার মুনিব উমাইয়া শুনো, যে নবীর কালেমা পড়ছি রে আমার জীবন যাইব কিন্তু নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া ইবনে কাল তার দাসীদেরকে ডাক দিয়ে বললেন, তার কর্মচারীদেরকে ডাক দিয়ে বললেন, বিলাল রে যত পারো কষ্ট দাও। দেখো বিলাল নি ইসলাম থেকে ফিরে আসে। বিলাল রে যতবার পারো কষ্ট দাও, যেইভাবে হোক না কেন বিলাল রে কষ্ট দাও। হযরত বিলাল হাবশী কষ্ট দেওয়া শুরু করলো। বাবা হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বলে, এরে মক্কার লোকেরা রে আমার যতই কষ্ট দাও কিন্তু মনে রাখো আমার এই দেহের ভিতরে আমার যতদিন প্রাণ আছে রে আমি আমার নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া ইবনে কাল ডাক দিয়ে বলেন, বিলাল রে এইভাবে কষ্ট দিলে হবে না। হযরত বিলাল হাবশী কি করলেন? গরম বালির উপরে নিলেন, হযরত বিলালকে গরম বালির উপরে শোয়া দিলেন। হায় রে হায়, এই ইসলামের জন্য আমার নবীর সাহাবীরা কত কষ্ট করলেন। এই ইসলামের জন্য কাফেরেরা নবীজির সাহাবীকে কত কষ্ট দিল। এই ইসলামের জন্য আজকেও কত সুন্নি আলেমদেরকে তারা কষ্ট দিচ্ছে বিভিন্ন ভাবে। কথা বলেন ঠিক কিনা? আরো শুনে বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশের যাকে সবাই চিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাহ আল্লামা মুফতি তাহিরি হুজুর তাহিরি সাহেব, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। শুনছেন না? শুনছেন তো সবাই? এগুলা করলো কে? এরা কিন্তু আজকে থেকে, এরা যুগে যুগে, এরা পূর্বে থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমদেরকে ওরা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে গাড়ি ভাঙচুর করে, এমনকি প্রত্যেকটা আলেমের উপরে পর্যন্ত, অনেক আলেমের উপরে পর্যন্ত ওরা আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু দিন দিন এদের অবস্থা কমতেছে না, এদের অবস্থা কিন্তু দিন দিন বাড়তেছে। এদের অবস্থা দিন দিন ওরা বাড়তে আছে। এই খারিজিরা, এই রাফিজিরা, এই আহলে হাদিসরা, এই লামাযহাবীরা, এরা কিন্তু দিন দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর
বিভিন্ন ভাবে ওরা কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরা কিন্তু শুধু তাহির হিসাব না, আর অনেকের উপরে এইভাবে মামলা করেছে। এরা করবেই, এরা তো লুত নবীর বংশধর, কথা বলেন ঠিক কিনা? যারা তাহির হিসাবের উপর মামলা করেছিল ওরা কিন্তু বলৎকারের মধ্যে ধরা খাইছে। কিসের মধ্যে? বলৎকারের মধ্যে ধরা খাইছে। এরা বলৎকারের গোষ্ঠী, এরা মসজিদে মাদ্রাসায় এরা বলৎকারী করে, কথা বলেন ঠিক কিনা? এরা মাজার ভাঙ্গে, ওইদিকে মন্দিরকে গিয়ে এরা পাহারা দেয়, কথা বলেন ঠিক কিনা? এদেরও দাড়ি আছে, এদেরও টুপি আছে, এদেরও পাঞ্জাবি আছে, এদের মধ্যে নবীজির সুন্নাত আছে, কিন্তু থাকলেও কি এরা তো মানুষ রূপী শয়তান, মানুষ রূপী জানোয়ার। আল্লাহ বলেন বালহুম আদাল, এরা হচ্ছে চাইর ফায়া জানোয়ারের চাইতো আরো বেশি নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুফতি আতিকুল কাজী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত জালেমদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলার জমিনের মধ্যে বাবা শাহজালাল চলে গিয়েছে, কিন্তু বাবা শাহজালালের উত্তরসূরিরা এখনো জমিনের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? এরা আছে কিয়ামত পর্যন্ত। বাবা শাহজালালের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে। বাতিলরা শুনে রাখো, তোমরা যতই উত্থান পতন করো না কেন, এক সময় না এক সময় তোমাদের ধ্বংস আসবে। এই জমিনের মধ্যে তোমরা লাঞ্ছিত হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের থেকে সাবধানে থাকতে হবে, এদেরকে চিনে রাখতে হবে, এদেরকে ভালো করে চিনতে হবে। এরা জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, আমলে সুরত সেফায় যদিও দেখতে এদেরকে ফেরেশতার মতো দেখা যায়, কিন্তু আসলে মূলত এদের কলবের মধ্যে কুফরি, কথা বলেন ঠিক কিনা? এরা সব মানে, সব মানতে রাজি, কিন্তু আমার নবীরে দাঁড়ায় সালাম দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? নবীরে সালাম দিতে গেলে এদের কোমরের নাট ঢিলা হয়ে যায়, কথা বলেন না কেন? আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি আমাদের মধ্যে আগমন করেছেন। মারহাবা বলেন। আমরা খুশি কিনা? ইনশাআল্লাহ সময় মতো উনি আসবে। তো আমি যেটা বলতেছিলাম, বাবা এরা দেখতে যদিও সিফা সুরতে মানুষের মতো, আসলে কিন্তু এরা মানুষ রূপী শয়তান, এরা মানুষ রূপী জানোয়ার। এই জন্য এদের থেকে আমাদের সদা সর্বদাই সাবধানে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পৃথিবীর সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, কথা বলেন, কথা বলেন, কিন্তু একটা পানি আছে যেটা দাঁড়িয়ে খাওয়া সুন্নত, দাঁড়িয়ে খাওয়া আদব, সুবহানাল্লাহ বলেন। সেটার নাম কি? জমজম। আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া কি সুন্নত, আদব, বসে খাওয়া বিয়াদবি। কিন্তু পৃথিবীর সমস্ত পানি দাঁড়িয়ে পান করা, পৃথিবীর সমস্ত পানি দাঁড়িয়ে পান করা নিষেধ, গুনাহের কাজ, গুনাহের কাজ নিষেধ। কিন্তু একটা পানি আছে যেটা দাঁড়িয়ে পান করতেই হবে, যেটা দাঁড়িয়ে পান করা সুন্নত। জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ওই পানি কেন আপনি দাঁড়িয়ে পান করেন? ওই পানি কেন আপনি দাঁড়িয়ে পান করেন? আপনি ওই সমস্ত কওমীদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা পৃথিবীর সমস্ত পানি
বসে বসে পান করো, কিন্তু আবে জমজমের পানি কেন তোমরা দাঁড়িয়ে পান করো? একটু বলে যাও, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই দুশমনের রাসূলেরা বলতে পারবে না এই আবে জমজমের পানি কেন আমরা দাঁড়িয়ে পান করি। পৃথিবীর সমস্ত মানুষ কেন দাঁড়িয়ে পান করে? আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, যে আবে জমজমের পানির মধ্যে আমার নবীর থুথু মুবারক লাগার কারণে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই আবে জমজমের পানি দাঁড়ায়া পান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর থুথু মুবারক লাগার কারণে আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। দাঁড়িয়ে পান করা সুন্নত, দাঁড়িয়ে পান করা এটা আল্লাহর আইন। দাঁড়িয়ে পান করা এটা হচ্ছে সুন্নতের রাসূল। একমাত্র আমার নবীর সেই থুথু মুবারক সেই পানির মধ্যে লাগার কারণে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত নবীর থুথু মুবারকের উসিলা এই পানি তোমরা বসে খাইবা না, এই পানি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবা। এটা রোগের শিফা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেই আবে জমজমের পানি আমার নবীর থুথু মুবারকের কারণে দাঁড়ায়া পান করা যায়, তাহলে ওই নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যায় না? কথা বলেন যায় কিনা? কিন্তু আজকে যারা দাঁড়িয়ে সালাম দিতে চায় না, এরাই মূলত তাহির সাহেবের বিরুদ্ধে মামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরাই মূলত ইসলাম বিদ্বেষী। যদিও এদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এরা মূলত ইসলাম বিদ্বেষী। এরা ইসলামের দুশমন, এরা মুসলমানের দুশমন, এরা এই জমিনের দুশমন, এরা আল্লাহ এবং রাসূলের দুশমন। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে চিনে রাখতে হবে, এদেরকে চিনে রাখতে হবে। এদেরকে চিনার দরকার আছে না নাই? তো আমি বলতেছিলাম সেই হযরত বিলাল হাবশী যে আমার নবীকে এত বেশি ভালোবাসতেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জন্য রাত্র যখন গভীর হইত নবীর জন্য কান্নাকাটি করত, আমার নবীর শুধু ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে আমি বিলাল কখন যাব? সুরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী উমাইয়া ইবনে কালব ডেকে বলেন, বিলাল রে এখনো সময় আছে, নবীর কালেমা ছেড়ে দে। বিলাল ডেকে বলেন, ও আমার মনিব উমাইয়া ইবনে কালব, আমার জীবন চলে যাবে কিন্তু আমার নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া ইবনে কালব বড় নিষ্ঠুর ছিল। ডাক দিয়ে বললেন, বিলালকে কষ্ট দাও, হযরত বিলালকে গরম বালির মধ্যে শুয়ে দাও। হযরত বিলাল হাবশীকে গরম বালির মধ্যে শুয়ে দিল। বিলাল নবী নবী কইরা কান্দে, হায় রে হায়। হযরত বিলাল হাবশীকে যখন সেই বালির উপরে শুয়ে দিলেন, হযরত বিলাল হাবশী শুধু নবী নবী কইরা কান্দে, বলেন না আল্লাহু আকবার। উমাইয়া ইবনে কালব ডেকে বলেন, বিলাল রে এইভাবে কষ্ট দিলে হবে না, আরো বেশি করে দিতে হবে। কি করব? বলে একটা পাথর বিলালের বুকের মধ্যে চাপা দিয়ে দাও, বিলাল যেন এই কষ্টে নবীর কালেমা ছেড়ে দেয়। হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বলেন, উমাইয়া ইবনে কালব রে কষ্ট দিতে পারবি রে? আমি বিলাল দুনিয়া থেকে চলে যাব, যাইতে রাজি আছি, কিন্তু নবীর কালেমা ছাড়তে রাজি না। বিলাল হাবশী কান্দে, নবী নবী কইরা কান্দে। উমাইয়া ইবনে কালব বলে, বিলাল রে আরো বেশি কষ্ট দে। বিলালের বুকের মধ্যে পাথর দিয়ে এমন ভাবে চাপা দিল, হযরত বিলাল নাড়াচাড়া করতে পারে না।
বিলাল হাবশিকে সেই পাথরের চাপার মধ্যে রেখে দিল। বাবাজি, হযরত বিলাল হাবশি সেই কষ্টের দিকগুলা, কষ্টগুলা হযরত সিদ্দিক আকবর দেখে ফেলল। সিদ্দিক আকবর নবীর দরবারে দৌড় দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সহ্য হয় না গো নবী। হযরত বিলালের সেই কষ্ট দেখে আমার সহ্য হয় না নবী গো। বিলাল রে এত কষ্ট দেওয়ার পরেও বিলাল আপনার কালেমা ছাড়ে না, আপনারে এত বেশি ভালোবাসে। আপনি মেহেরবানি করে গো আমারে অনুমতি দেন, আমি যেন বিলাল রে তার মনিব থেকে ক্রয় করে কিনে নিয়ে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর যাও, তোমারে অনুমতি দিলাম, আমার বিলালকে কিনে নিয়ে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে হযরত সিদ্দিক আকবর একটা দৌড় দিলেন। সেই উমাইয়া ইবনে কালবের দরবারে গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হযরত সিদ্দিক আকবর বললেন, উমাইয়া ইবনে কালব রে, বিলাল রে আমার কাছে তুমি বিক্রি করে দাও, তুমি যা চাইবা আমি তাই দিব। জুরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের 7টা খেজুরের বাগান ছিল। কয়টি? জুরে বলেন কয়টি? এই 7টির মধ্যে একটা বাগান ছিল সবচেয়ে বড়। সেই উমাইয়া ইবনে কালব, সেই লোভী, সেই জালেম বলতেছে, আবু বকর তোমার ওই বড় বাগানটা যদি দিয়া দেও আমার নামে, তাইলে আমি বিলাল রে তোমার কাছে দিয়া দিব, বিক্রি করে দিব। আল্লাহু আকবার বলেন, বলেন না আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর দেখে বলেন, উমাইয়া ইবনে কালব রে, দাও দাও আমি লিখে দেই। হযরত বিলাল, হযরত সিদ্দিক আকবর সাথে সাথে লিখে দিলেন। হযরত সিদ্দিক আকবরের 7টা বাগানের মধ্যে সবচেয়ে বড় বাগানটা লিখে দিলেন। উমাইয়া ইবনে কালব লেখা দিয়া কয়, উমাইয়া ইবনে কালব রে, যদি আমার বিলালের জন্য আমার 7টা বাগান চাইতা, আমি আবু বকরের সবগুলা বাগান তোমার লেখা দিতাম। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিলাল ডাক দিয়ে বলেন, আবু বকর গো, ও আবু বকর, আপনার এত বড় বাগান আমার জন্য আপনি বিক্রি করে দিলেন। আবু বকর ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, তুমি যেই নবীর পাগল রে, আমি আবু বকর সেই নবীর পাগল। বিলাল রে, আজকে যদি রে বিলাল উমাইয়া ইবনে কালব আমার কাছে যদি বলতো, আবু বকর রে তোমার সবগুলা বাগান আমার যদি লেখা দাও, আমি বিলাল রে তোমার কাছে বিক্রি করব। সিদ্দিক আকবর ডেকে বলে, বিলাল রে, তারপরেও আমার সমস্ত বাগান আজকে তোমার কারণে আমি সব বাগানগুলা উমাইয়া ইবনে কালব রে দিয়া দিতাম। জুরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ।